আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হাত খরচের টাকা না দেওয়ায় নিজের বৃদ্ধ মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ডিপ ফ্রিজের মধ্যে বেঁধে হাত পা একসাথে করে বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয় নিজের সন্তান। দর্শক, এই ঘটনাটি ঘটেছে বগুড়ায়, এটা জয়পুরা এলাকায় আজিজিয়া মঞ্জিলে। আমি আর কি বলবো এই ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত যে সন্তানকে সুশিক্ষিত নয়, সন্তানকে উচ্চশিক্ষিত নয়, সন্তানকে একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পথে, আল্লাহর পথে সুশিক্ষিত করে সন্তানকে মানুষ করতে হবে। শুধু সন্তানকে মাদ্রাসায় কিংবা ঢাকা ভার্সিটি কিংবা উচ্চ লেভেলের বড় বড় ডিগ্রিতে পড়ালেই সন্তান সুশিক্ষিত হবে না। সেই সন্তানকে আল্লাহর ভয়, সেই সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশ অনুযায়ী লেখাপড়া করাতে হবে। এই ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত যে সন্তানকে কীভাবে লালন পালন করতে হয়, সন্তানকে কীভাবে লালন পালন করাতে হয়। এই সন্তান আমরা যতটুকু জানতে পেরেছি, সে একটা মেয়ের সাথে অ্যাফেয়ারে ছিল এবং সে বিভিন্ন গাঁজা, মদ, নেশাপ্রাণী দ্রব্য এগুলো পান করত। তবে মার হাতে সন্তান খুন হয়েছে এবং সেটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে বেঁধে। এরকম ঘটনা আমার চোখে, আমার লাইফে আমি কখনো শুনিনি, কখনো দেখিনি। দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম ঘটনা থেকে যেন আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো আমি, প্রিয় ভাই, এই নেশাগ্রস্ত, এই নেশা, প্রেম, প্রীতি, ভালোবাসা, অবৈধ মেলামেশা থেকে বিরত থাকো। একটাবার চিন্তা করো, নিজের সন্তানের কাছে যদি নিজের মা সেফ না থাকে, নিজের সন্তানের কাছে যদি নিজের বাবা মা সেফ না থাকে, তাহলে বাবা মার কোথায় যাবে? তোমার বাবা মা তোমাকে 20টা বছর লালন পালন করে এতটুকু এনেছে কি এই ঘটনা করানোর জন্য, এই দিনটা দেখানোর জন্য? আমরা এর থেকে ভালো শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই ঘটনা থেকে আমাদেরকে সবাইকে সতর্ক থাকা উচিত এবং আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে এই ঘটনারই দেখার অনুরোধ রইল। আমার স্ক্রিনে পুরোটা ভিডিও আমি দেখে দিয়েছি, পুরোটা ভিডিওটা দেখুন। সে নিজে র্যাবের কাছে ধরা পড়ার পর সে মর্মান্তিক ঘটনা কীভাবে র্যাবের কাছে বললো, আমার তো শোনার পরে আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে যে কীভাবে সম্ভব ভাই, যে মাটা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 20টা বছর লালন পালন করেছে, এতটুকু বড় করেছে, এতটুকু এনেছে, তুই সামান্য কিছু টাকার জন্য নিজের মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিলি? কীভাবে সম্ভব ভাই? অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শুধু একটা শেয়ারে আপনার অন্যজনের সতর্ক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।